অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলা ডিম দেয় ঠিকই, কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটে না, ডিমগুলা নষ্ট হয়। আবার কোনো সময় যদি বাচ্চা ফোটেও দেখা যায় একটা অথবা দুইটা বাচ্চা ফুটছে। তো এরকম কেন হয়? সাধারণত ৫টা কারণ আছে, যেই ৫টা কারণে আমাদের পাখিগুলার ডিম থেকে বাচ্চা ফোটে না। তো তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে, পাখি যদি ঠিকঠাক মতো ডিমে তা না দেয়, সেই সময় কিন্তু পাখির ডিম থেকে বাচ্চা ফুটবে না, এটা স্বাভাবিক। তো বেশ কিছু কারণ আছে যেই কারণে পাখি কিন্তু ডিমে তা দিতে চায় না। তো সেই কারণগুলো আগে আমাদের জানতে হবে। তো সেই কারণগুলোর মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে, আমরা যখন দেখা যায় পাখি ডিম দেয়, তখন পাখির হাঁড়িতে বেশি উকিঝুঁকি দেই, কয়টা ডিম দিয়েছে দেখার চেষ্টা করি। অনেক সময় আবার আমরা হাঁড়ি বের করে দেখি, ডিম নেড়ে চেড়ে দেখি। আর একটা যেই গুরুত্বপূর্ণ ভুল কাজ সেটা হচ্ছে, পাখি ডিম দেওয়ার পর পাখির খাঁচার অবস্থান পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পাখি ডিম দেওয়ার পর আপনার পাখির খাঁচা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এটা করলে কিন্তু আর পাখি সহজে ডিমে তা দিতে চায় না, যার কারণে কিন্তু ডিমগুলো নষ্ট হয়। অনেকে দেখা যায় বারান্দায় পাখি পালে, দিনের বেলা বারান্দায় রাখে খাঁচা, আবার রাতের বেলা সরায় নিয়ে আসে। তো দেখা যায় এরকম খাঁচা নড়ানো চড়ানো করলে পাখি কিন্তু ডিম দিলে ডিমে তা দিতে যাবে না। তো এই কাজটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আরেকটা যে কারণে ডিমে তা দেয় না সেটা হচ্ছে, পাখি যেই প্রাণীগুলোকে ভয় করে, বিশেষ করে বিড়াল, কুকুর, তেলাপোকা, ইঁদুর, আর তারপরে বড় সাইজের যে টিকটিকিগুলো আছে এইগুলা, এই প্রাণীগুলা যদি আনাগোনা পাখির খাঁচার সামনে খুব বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পাখি ভয়ে আর ডিমে তা দিতে চায় না, বা ডিমগুলা ফেলে দেয়, ডিমগুলা ভেঙে ফেলে, ডিম নষ্ট করে, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো এইভাবে আপনারা পাখির সেট আপটা করবেন যেন সেই জায়গায় এরকম কোনো প্রাণীর আনাগোনা না থাকে বা কম থাকে। তাহলে আর পাখির এরকম সমস্যা হবে না, পাখির ডিম দিলে অবশ্যই ডিমে তা দেবে। তো এটা গেল প্রথম কারণ, যে কারণে ডিম থেকে বাচ্চা ফোটে না। আর দ্বিতীয় যেটা কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পাখির শরীরে যদি ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাখির ওই ডিমের ভেতর ভ্রূণের গঠন ঠিকঠাক মতো হয় না, বা ডিম ফার্টাইল হয় না। তো তার কারণে কিন্তু পাখির ডিম থেকে আর বাচ্চা ফুটতে চায় না। তো সাধারণত ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন বি কমপ্লেক্স, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ পাখির ডিমের ফার্টিলিটি বাড়ানোর জন্য, বা পাখির ডিমের ভিতর যে বাচ্চা হয় সেই বাচ্চার ভ্রূণের গঠনের জন্য, এবং বাচ্চা মারা যাওয়া প্রতিরোধ করার জন্য এই তিনটা ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। তো যারা রেগুলার পাখিকে সফট ফুড দেন, তারা মোটামুটি ভিটামিন বি এবং সি এর ঘাটতি তো পূরণ করে ফেলেন প্রাকৃতিকভাবেই। আর ভিটামিন ইর জন্য অবশ্যই আপনাকে সেল এই ওষুধটা খাওয়াতে হবে। যদি খাওয়ান তাহলে আর ভিটামিন ইর কোনো ঘাটতি থাকবে না। তো এই ওষুধটা আপনারা চাইলে পাখি যখন ব্রিডিং কোর্স করাবেন, বা পাখির যখন ডিম দেওয়ার সময় আসবে, তার আগে আপনারা এই ওষুধটা 1 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে টানা 5 দিন খাওয়াতে পারেন। তাতে করে আর পাখির ভিটামিন ইর কোনো ঘাটতি থাকবে না। আর তার পাশাপাশি যদি আপনার মনে হয় আমাদের পাখিগুলোকে বি কমপ্লেক্স বা ভিটামিন সির জন্য আপনি কোর্স করাবেন, সেটাও করতে পারেন। পিভিসি আছে, বা ভিটামিন সির অনেক মেডিসিন পাওয়া যায় বাজারে। এছাড়াও বি কমপ্লেট আছে, অল বি ফিট আছে। তো এইরকম ওষুধ আপনারা পাখিকে খাওয়াতে পারেন পরিমাণ মতো। এরপরে আর একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ডোজ দিই পাখিকে। দেখা যায় যে ডোজ হচ্ছে 2 মিলি 1 লিটার পানির সাথে 5 থেকে 7 দিন, আমরা 3 মিলি 4 মিলি বা 5 মিলি পর্যন্ত দিয়ে দিই 1 লিটার পানির সাথে। 5 থেকে 7 দিনের জায়গায় 10 থেকে 12 দিন হয়ে যায়, আমরা দিতেই থাকি। তো এই কাজটা করার কারণে যেটা হয় সেটা হচ্ছে, ক্যালসিয়াম সাধারণত ডিমের খোসা তৈরিতে কাজে লাগে। তো এই ক্যালসিয়াম যখন অতিরিক্ত পরিমাণে পাখি খায়, তখন কিন্তু এটার ডিমের খোসাটা অনেক শক্ত হয়ে যায় পাখির। পাখি যখন ডিম দেয়, সেই ডিমের খোসাটা অতিরিক্ত শক্ত হয়ে যায়, যার কারণে বাচ্চাটা ডিমের খোসা ভেঙে বের হয়ে আসতে পারে না, ডিমের ভিতরে মারা যায়। তো এই কাজটা করা যাবে না। তো ক্যালসিয়ামের যা ডোজ আমাদের সেই পরিমাণেই খাওয়াতে হবে, তাহলে আর এরকম সমস্যা, ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়া বা ডিম থেকে বাচ্চা না ফোটার মতো সমস্যা হবে না। এরপরে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে গরম। অতিরিক্ত গরমে কিন্তু পাখি ঠিকঠাক মতো ডিমে তা দিতে পারে না, কারণ অনেক গরমে পাখি নিজেরই দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় আবার ডিমে তা দেওয়া কিন্তু পাখির জন্য খুবই কষ্টকর। তো এই অতিরিক্ত গরমের কারণে ডিমগুলো নষ্ট হয় বেশি। দেখা যায় যে ডিম 4-5টা পারলেও 1-2টা ডিম থেকে বাচ্চা ফোটে, বাকিগুলা ডিম ঘোলাটে হয়ে যায়, বা ডিমের ভেতর মানে ঘোলা হয়ে যায় এই অতিরিক্ত গরমের কারণে। তাই সব থেকে ভালো হয় যদি এরকম গরমের সময় আপনারা পাখিগুলোকে রেস্টে দেন। পরবর্তী সময় যখন
গরম কমে যাবে, ওই সময়গুলোতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং সর্বশেষ যে কারণটা সেটা হচ্ছে আর্দ্রতা। আমরা জানি যে পাখির ডিম থেকে বাচ্চা ফোটার জন্য আদর্শ আর্দ্রতা থাকা উচিত হচ্ছে 65 থেকে 70%, কিন্তু এই বর্ষাকালে এই আর্দ্রতার পরিমাণটা প্রায় 80%-এর উপরে চলে যায়। তো যার কারণে কিন্তু পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফোটে না, বা পাখির ডিমগুলোর ভিতরেই বাচ্চাগুলো মারা যায়। তো আর্দ্রতা বাড়ালে কমানোটা খুবই কঠিন। তারপরেও আপনারা চেষ্টা করবেন পাখির রুমের ভেন্টিলেশন ব্যবস্থা ঠিক রাখার, যেন পাখির রুমের ভেতরে যে গরম বাতাস বা যে গ্যাসটা থাকে সেটা যেন বের হয়ে যায়, এবং বাইরে যে ঠান্ডা বাতাস বা প্রাকৃতিক যে ঠান্ডা বাতাসটা আছে ওয়েদারের, সেটা যেন পাখির রুমের ভেতর ঢোকে। অর্থাৎ একদিক দিয়ে গরম বাতাসটা পাখির ভিতরের গ্যাসটা বের হয়ে যাবে, এবং আরেক দিক দিয়ে পাখির রুমে ঠান্ডা বাতাসটা ঢুকবে। তো এই ব্যবস্থা যদি রাখতে পারেন তাহলে আর্দ্রতার সমস্যাটা কিছুটা কমানো যায়। আরেকটা কারণ আছে যেটা এতক্ষণ আমার মাথায় আসে নাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু অল্প বয়সে পাখি জোড়া দিয়ে দিই। তো এই অল্প বয়সে পাখি জোড়া দিলে অনেকগুলো কাজ হয়। তার মধ্যে একটা কাজ হচ্ছে এই ডিম থেকে বাচ্চা ফুটতে চায় না, কারণ পাখি ঠিকঠাক মতো মেটিং করে না, বা মেটিং করলেও দেখা যায় ঠিকঠাক মতো মেটিং হয় না, যার কারণে কিন্তু পাখির ডিম থেকে বাচ্চা ফোটে না। আবার প্রথমবার দেখা যায় যে যদি অল্প বয়সের পাখিগুলো জোড়া দেই, সেই পাখিগুলো কিন্তু ঠিকঠাক মতো ডিমে তা দিতে চায় না, যার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়, যে ডিম দিয়েছে ঠিকই কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটতেছে না, বা ডিমগুলো ফার্টাইল হচ্ছে না। তো এই জন্য অবশ্যই আমাদেরকে উপযুক্ত বয়সে পাখি জোড়া দিতে হবে। সাধারণত বাজরিগার পাখির ক্ষেত্রে যদি 7 থেকে 8 মাসের মতো বয়স হয়, ওই সময় আমরা পাখিগুলো জোড়া দেবো। লাভবার্ড ককাটেলের ক্ষেত্রে মোটামুটি 10 মাসের উপরে গেলে, 1 বছরের মতো বয়স হলে এগুলো জোড়া দেওয়ার মতো উপযোগী হয়। তো অবশ্যই উপযুক্ত বয়সে আমরা পাখিগুলোকে জোড়া দেবো, তাতে করে দেখা যাবে যে ডিমগুলো নষ্ট হবে না। ডিম দিলে ডিম থেকে বাচ্চা ফুটবে, ডিম ফার্টাইল হবে, তো ব্যাপারটা অনেক ভালো হবে। আর যদি অল্প বয়সে পাখি জোড়া দেই, সেক্ষেত্রে তো দেখা যায় পাখির থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, বরং পাখিগুলো কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, ধীরে ধীরে মারা যাবে। আর যদি বাচ্চা 2-1টা ফোটেও, সেগুলো কিন্তু অতটা ভালো হেলদি হবে না, মানে রিজেক্টেড বাচ্চা হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর এই 5টা কাজ যদি আমরা ঠিকঠাক মতো মেনটেন করি, তাহলে আশা করা যায় পাখির ডিম থেকে বাচ্চা অবশ্যই ফুটবে, পাখির ডিমের ভেতরে আর বাচ্চা মারা যাবে না, বা ডিমগুলা নষ্ট হবে না।